আমি আবারও বলি, টুডে আর টুমোরো বর্ষা হয়তো পলিটিক্স করবেই টুডে আর টুমোরো, দেখেন। কারণ সে নেত্রী হিসাবে ভালো, তার অ্যাডমিনিস্ট্রেশন ভালো। হ্যাঁ, নেত্রী করার পরে মনে হয়েছে, প্লাস এই এতগুলি বৎসর একসাথে তার যে মানে অ্যাটিটিউড, বিহেভ, ক্যারেক্টার, মানুষের সাথে মিশা, সে যখন গ্রামে যায় কল্পনা করতে পারবেন না, 8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত, মানে সকালে দাঁড়ায় একদম বিকাল পর্যন্ত দাঁড়ায়, নিজের হাতে ইয়ে করে, মানে সাহায্য করে। মানে আমরা আছি না, আপনাদের সামনে কয়েকজনকে দিয়ে দিলাম, চলে গেলাম, সেটা করে না। ইভেন দো স্কুলের ব্যাগ আছে না, বাচ্চারা নিয়ে যায়, এই ব্যাগ পিছনে নিয়ে ওইটার মধ্যে টাকা নিয়ে নিজের হাতে বিলা, মানে নিজে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায়। তে ধৈর্য আছে, দেশ সেবা করার মতো ধৈর্য আছে তার ভিতরে, ইনশাল্লাহ করতে পারবে। না, সেটাই তো বললাম, যেতে পারে, কারণ তার ক্যারেক্টারে আমি যা বুঝি যেতে পারে। না, আসলে দেশ ত্যাগ করতে সেই বাধ্য হবে, আমরা তো ওরকম পলিটিক্স করি নাই রে ভাই। আমরা তো সবসময় নিরপেক্ষ, আমরা ভালোর দিকে ছিলাম। তা আমরা কখনোই ওই ধরনের পলিটিক্স, যদি কোনো না কোনো দল সাথে তো অংশগ্রহণ করেই পলিটিক্স করতে হয়। তা আমি যদি আমাকে ঠিক রাখি, তাহলে আমাকে দেশ ত্যাগ করতে হবে কেন? আমি সৎ পথে থাকবো। আমরা তো এই যে এখন দেখি, এনসিবির যে একজন নেতা আছে আমাদের, এই হাসনাত আবদুল্লাহ, ও তো একদম সরাসরি যেই কথাগুলো বলে, এগুলো তো আপনাদের সবার সামনে আসে, যে কেউ চাঁদা তুলতে পারবা না, কেউ এটা করতে পারবা না, একদম সামনাসামনি বলে। তো এই যে সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়। তো এই ধরনের নেতৃত্ব দিলে তো আমার তো মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। তো এটা হচ্ছে আমার বক্তব্য আর কি। আমি যদি সৎ থাকি, তাহলে জনগণ তো জানেই যে আমি একজন সৎ মানুষ, তাহলে দেশ থেকে তাড়ানোর কোনো কথা না। আমি তার কাজ কাম ভালো লাগে, কারণ আমি হি ইজ ভেরি ট্রান্সপারেন্ট, কাজ ভালো লাগে। আমি এটা দেখেছি, যেটা সত্যি কথা, এটা আমরা সবার সামনেই বলতে পারবো, কারণ এটা তো আর লুকানো জিনিস না, সব সময় ফেসবুক, ইউটিউব, সব জায়গায় প্রচার হচ্ছে তার, এটা আপনাদের মাধ্যমেই প্রচার হচ্ছে, আমরা দেখছি। বর্ষাপু নেত্রী হিসেবে অন্তরে অনেক প্রশংসা করলো আপনার, আসলে সিনেমা থেকে জাতীয় রাজনীতিতেও আপনাকে দেখতে চাই, তেমনটাও বললো। আপনার কি অভিমত আসলে এটা একটু জানতে চাই। জোরে বলবেন, জোরে। নেত্রী হলে গলা অনেক জোরে বানাইতে হবে না? জি না, যখন নেত্রী দা লিডার দেখবেন তখন দেখবেন এত জোরে কথা আমি পুরো সিনেমাতেই বলিনি, মানে ঘটনাটা পুরো উল্টে যাবে যখন সিনেমা হলে যাবেন, এই আর কি। না, আসলে ও মজা করে বলে, সবসময়ই বলে শুরু থেকেই, যখন থেকে নেত্রীর সিনেমার গল্প লিখে। আর এই সিনেমার গল্পটা আসলে হঠাৎ করে সে একটা সিনেমা দেখছে, দেখার পরে আমাকে বলতেছে, আমি একটা সিনেমা দেখেছি, আমার মাথায় একটা গল্প এখন ঘুরতেছে, কি করা যায়, আমি তোমাকে নেত্রী বানাবো, দেন সিনেমাটা করব। দেখি এরপরে যখন তুর্কিতে যাব, তখন ওখানকার ডিরেক্টর বা যারা প্রোডাকশন হাউস আছে আরেকটা পার্টনার পেলে দেন এটা আমরা শুরু করতে পারি। আচ্ছা, ঠিক আছে, করতে পারো। তো আসলে এটা মজা করেই বলে। তবে এটার শুটিংয়ে আসলে অনেক রকম, মানে কি বলবো, বুঝেন তো যে উনি আমার বডিগার্ড, তো সেই হিসাবে কেমন বডিগার্ড হয়, আমি ম্যাডাম। আমার ম্যাডাম। আচ্ছা, আমরা এবার সেবাতে ফিরি। আমাদের সেবার যে বিজ্ঞাপনটি নির্মাণ করবেন, তার নাম হচ্ছে হিরো খান। একটু হিরো খান ভাই আসেন তো। আর এই যে অ্যাড এজেন্সিও এক ব্রাদার, উনি ভাই কোথায়? ওকে, মানে